সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হাবিবাল্লাহ। আমার পিছনে যে মসজিদটি দেখছেন ঐতিহাসিক স্থান ওনায়ন প্রান্তরের পাশে ঐতিহাসিক জোহরানা মসজিদ, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২,০০০ সঙ্গী সাহাবীদেরকে নিয়ে তাঁবু টাঙিয়ে নামাজ আদায় করেছিলেন। ঐতিহাসিক সেই মসজিদে জোহরানা, এরই পাশে একটি কূপ রয়েছে, যে কূপের পানি লোনা পানি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে এই কূপের পানি ব্যবহার করার ফলে কূপের লোনা পানি মিষ্টিতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিয়ারত লাভের আশা অনেকে দেখতে যায়, সংরক্ষিত করা আছে। বলা হয় মোটরের মাধ্যমে এই কূপের পানি থেকেই ওই মসজিদের ওজুর পানির ব্যবস্থা করা হয়। এরই পাশে রয়েছে হুনাইনের প্রান্তর, যেখানে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে বড় বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটি মক্কা থেকে কম বেশি ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। সামনে যে গাছটি দেখছেন, এই গাছটির ঠিক পেছনেই হুনাইনের প্রান্তর, যেখানে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তীতে হুনাইন বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফ থেকে ফেরার পথে এই মসজিদের স্থানেই ওমরার নিয়তে ইহরাম বাঁধেন এবং মক্কা গিয়ে ওমরা সম্পন্ন করেন। এটি মক্কায় মসজিদে জোহরানা হিসেবে পরিচিত। মক্কা থেকে কম বেশি ২৮ কিলোমিটার দূরে। যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললে আপনাদেরকে নিয়ে আসবে। সবচেয়ে উত্তম হবে মসজিদে আয়েশা থেকে এখানে ওমরার নিয়তে ইহরাম বাঁধা, ওমরার নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।